बरकातुहू अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আত্মসংযমের সওগাত নিয়ে মাহে রমজান এসেছে। সারাটি বছর চলি যেন সেই নিয়মের আলোকে। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন এই মাহে রমজানের শুভক্ষণে একটি বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মসংযমের মাস মাহে রমাদান। আত্মসংযমের মাস মাহে রমাদান এই বিষয়ে আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। আসুন আমরা তাদের সাথে পরিচিত হইনি। আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কারি শামসুজ্জোহা আবদুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক এবং খতিব ফদিলাতুল শেখ মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। আমরা প্রথমেই সরাসরি যাব আপনার কাছে, যে আপনি শুনেছেন যে আত্মসংযমের মাস মাহে রমাদান। আমরা আত্মসংযমটাও শুনব, তবে মাহে রমজান সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে চমৎকার একটি প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত শায়েখ এবং যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জাল্লা শানুহু আল কোরআন আল কারীমের সূরাতুল বাকারায় বলছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সাওমকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদের উপর। দেখেন, এই আয়াতটার আগে এবং পরে যদি আমরা লক্ষ্য করি, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছে আমাদের জাতির পিতার। এরপরে আমাদের যে কাবা ঘর, যেটা আমাদের বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে নিয়ে আসা হলো, এইগুলো আসলে সামারিটা কি মূলত। এরপরে আল্লাহ বললেন যে রোজা তোমাদের উপরে, সাওমটাকে আত্মশুদ্ধির জন্য। এরপরে আবার আল্লাহ বললেন, বিধান দিলেন। মূলত এই আয়াতটা এবং এই পরবর্তী বিধানগুলো, এগুলোর মাধ্যমে পূর্ববর্তী গণরা কীভাবে রোজা রেখেছেন তার আল্লাহ রাব্বুল আলামিন একটা বর্ণনা দিয়েছেন সুন্দরভাবে। এরপরে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে এটাই তো সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এখানে কিন্তু আল্লাহ বলে নাই যে এটা সেই মাস যেই মাসে তোমাদেরকে রোজা রাখার কথা বলা হচ্ছে, এবং আল্লাহ বলছেন এটা সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে পরিচয় করে দেওয়া হচ্ছে। জি, কোরআনকে পরিচয় করা দেওয়া কোরআনের। জি, অবশ্যই। এখন যেহেতু সাওমের কথাটাই বলতেছিলাম, এই কারণটা কি আসলে, সাওমটা কেন আসলো, রমাদান কেন আসলো, অন্য মাস কেন গুরুত্বপূর্ণ হলো না? আল্লাহ আমাদেরকে কাবা দিলেন, এরপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, এই কোরআন উদযাপন করার জন্য একটা মাস দিলেন, রমাদানুল কারিম। আর এই রমাদানুল কারিমে এর গুরুত্বটা এই জন্য যে অন্য নবীর উম্মতগণও তারা সাওম পালন করেছেন, আত্মশুদ্ধি করেছেন, কিন্তু তাদের এই সংখ্যাটা তেমন বড় ছিল না। আপনি যদি এখানে গ্রামাটিক্যাল দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে এটা মানে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তোমাদের পূর্ববর্তী গণদের উপর দেওয়া হয়েছে, এটা বোঝাচ্ছে যে অল্প সময়ের জন্য, কিন্তু পুরো মাসব্যাপী আত্মসংযমের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য যেটা বলতেছিলেন যে সাওমের গুরুত্বটা কতটুকু, সাওমের গুরুত্ব অনেক। কারণ আমাদেরকে যদি আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি হিসাবে, নিজেদেরকে একজন তাজকিয়া নাফস এবং ভালো একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সাওমের বিকল্প নেই। কেন দেখেন,
আমরা যখন কোনো জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করি, এই প্রশিক্ষণটা কিন্তু চূড়ান্ত প্রশিক্ষণ না। যেমন ধরেন যারা আমাদের ফায়ার সার্ভিস যারা আছে, সেখানে কিন্তু আগুন ধরানো হয় কৃত্রিমভাবে। এখন এই আগুনটা কিন্তু আসলে মানে তাকে জ্বালিয়ে দিচ্ছে না, সে ওটাকে কীভাবে সে মানে দমাতে পারে আগুনটা দেখা হচ্ছে। এরপর যারা সোলজার আছেন তাদেরকে কৃত্রিমভাবে মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার মানে এটা তার নিয়ন্ত্রিত প্রশিক্ষণ। তো আমাদেরকেও রমাদানে একটা নিয়ন্ত্রিত প্রশিক্ষণ আল্লাহ দিচ্ছেন, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যখন ক্ষুধার অনুভব করি তখন মনে হয় যে একজন অনাহার, যিনি একজন খেতে পাচ্ছেন না, তার কি কষ্ট। এরপর যখন আমাদের প্রবৃত্তি জেগে ওঠে যে আমি খারাপ কাজ করব, তখন কিন্তু এই নিয়ন্ত্রিত এই প্রশিক্ষণের মাধ্যমে আমি বুঝতে পারি না, আমি যদি আমার স্ত্রীর সাথে আমি দেখা করতে চাই, তার সাথে আমি মেলামেশা করতে চাই সন্ধ্যার পরে। তো এই যে নিয়ন্ত্রিত একটা প্রশিক্ষণের পরবর্তীতে আমরা পুরো মাসটা মানে পুরো জীবনটা, শুধু মাস নয়, এর পরবর্তী পুরো জীবনটাই এই নিয়ন্ত্রিত প্রশিক্ষণ থেকে পরিপূর্ণ প্রশিক্ষণের জন্য আমাদেরকে তৈরি করা হচ্ছে। এবং আপনি অত্যন্ত চমৎকার করে আপনি কথাগুলো বলছিলেন, আমরা আপনার কথা আর একটু পরে শুনবো ইনশাআল্লাহ। তবে আমরা এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের এই শাইখের কাছে। আপনি যদি আমাদেরকে আত্মসংযমের মাস মাহে রমজান, এটার উপরে যদি আপনি একটু কিছু বলতেন। জি, খুব চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দেখুন, রমাদান মাসের যে সিয়াম সাধনা এবং রমাদান মাসের কোরআন, সিয়াম, এই সামগ্রিক ব্যাপারগুলোর ইমপ্যাক্ট খুবই ব্যাপক এবং ব্যাপকভাবে পরিব্যাপ্ত এটা আমাদের জীবনের উপরে। তার একটি সাইড হচ্ছে আত্মসংযম। দেখুন, আত্মসংযমটা যেটা ইংরেজিতে যেটা সেলফ কন্ট্রোল বলা হয়, সেলফ রেস্ট্রেন্ট বলা হয়, মানুষের জীবনের সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে মানুষ যখন রাগের বসে, মানুষ যখন টেম্পার লস করে ফেলে, মেজাজ হারিয়ে ফেলে, তখনই সে অপরাধে জড়িয়ে পড়ে, সীমালঙ্ঘন করে। মানুষ যাতে সীমালঙ্ঘন না করে নিজের উপর কন্ট্রোল ধরে রাখতে পারে, সেটাকে আত্মসংযম বলা হয়। এই ব্যাপারটা হচ্ছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সুমু তাসিহু, তোমরা সিয়াম সাধনা করো এবং এই সিয়াম সাধনা করার মধ্য দিয়ে আত্মসংযমকে নিশ্চিত করো, পরিশুদ্ধ হও তোমাদের মধ্যে। দেখুন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, এখানে মানুষের মধ্যে কিছু মালাকুতি বা ফেরেশতা সুলভ কিছু ক্যারেক্টারিস্টিক বা গুড ক্যারেক্টারিস্টিক রয়েছে, অপরদিকে শয়তান সুলভ স্যাটানিক কিছু ক্যারেক্টারিস্টিক মানুষের মধ্যে মানবীয় দুর্বলতা হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তো এই স্যাটানিক ক্যারেক্টারিস্টিকগুলো মানুষকে উশৃঙ্খলার পথে, সীমালঙ্ঘনের পথে, অবাধ্যতার পথে, ফাইনালি আল্লাহর খোদাদ্রোহী হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। আর সেটা থেকে টেনে মানুষকে যে গুড ক্যারেক্টারিস্টিক আছে, মালাকুতি বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্য নিশ্চিত করার মধ্য দিয়ে একটা মানুষকে যে আত্মসংযম নিশ্চিত করা, সেটাই সিয়ামের মধ্য দিয়ে, রমাদানের মধ্য দিয়ে সেটা নিশ্চিত করা হয়। কারণ আমরা জানি যে রমাদান শব্দটির মূল অর্থই হচ্ছে যে উত্তাপ, মানে জ্বালিয়ে দেওয়া, পুরে ছাই করে দেওয়া। অর্থাৎ যে মানুষের মধ্যে মানবীয় যে দুর্বলতাগুলো মানুষকে ধ্বংস করে দিচ্ছে, সেই নেগেটিভ সাইডগুলো পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে একটা মানুষকে প্রকৃত মানুষ হতে যে সাহায্য করে, সেটা আত্মসংযমের একটা বিশাল একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে, আত্মসংযমের বিষয়ে নিশ্চিত করার জন্য দুটো বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দেহশুদ্ধি, আরেকটা হচ্ছে আত্মশুদ্ধি। দুইটার সমন্বয়ে আত্মসংযম বিষয়টা নিশ্চিত হয়। দেহশুদ্ধির বিষয়টা হচ্ছে, আমরা মানুষ যদি ফিজিক্যালি সুস্থ না থাকতে পারি, রোগবালাই আমাদেরকে একবারে চতুর্দিক থেকে গ্রাস করে রাখে, আমরা কিন্তু সুস্থ না থাকলে আল্লাহর ইবাদতও করতে পারবো না। সিয়ামের একটা দিক হচ্ছে যে এই সিয়ামের মধ্য দিয়ে মানুষ সুস্থ এবং বলিষ্ঠ সবল থাকার জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য, এটা একটা বিশাল নিয়ামক শক্তি। মেডিকেল সায়েন্স এটা আজকে অকাট্যভাবে স্বীকার করছে এবং সেটা সাজেস্ট করছে। সুতরাং আমরা যে শারীরিকভাবে সুস্থ থাকতে চাই, দেহশুদ্ধিটা নিশ্চিত করতে চাই, তাহলে সিয়াম সাধনা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেকেন্ডলি, আত্মশুদ্ধি। আজকাল তো সিয়াম সাধনার ব্যাপারে অটোফিজি একটা কথা আছে, যে এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের আত্মশুদ্ধি হচ্ছে। আপনি যেটা মানে আমাদের শারীরিক সুস্থতা এটা কাজ করছে, এই ব্যাপারটা আপনি সুযোগ হলে একটু আপনি কথা বলবেন। হ্যাঁ, এই বিষয়টা আমি ইন শর্ট বলছি যে, এবং এই বিষয়টা গবেষণা করতে গিয়ে জাপানি একজন নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট একজন সায়েন্টিস্ট, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, উসুমি নাম ওনার নাম। উনি এই অটোফিজি কনসেপ্টটা বেসিক্যালি দিয়েছেন 1900 সালের দিকে, 1900 শতকের দিকে। তো সেখানে সেটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে মানুষ যখন সিয়াম সাধনা করে, এই সিয়াম সাধনা করার মধ্য দিয়ে মানুষের দেহের মধ্যে যে আমাদের যে সেলগুলো আছে, এই সেলগুলোর অনেক সেল অটোমেটিকলি তার যখন এক্সপায়ার ডেট যখন ওভার করে, তখন এটা অটোমেটিকলি মরে যায়।
তো মরে গেলে এটা তো দেহের মধ্যে অবস্থান করে, তো এটা আর সরতে পারে না। যখন একটা মানুষ ক্ষুধার্ত থাকে তো তার যে জীবিত সেলগুলো তো কিছু খেয়ে বাঁচতে হয়। যখন মানুষ প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন সে কি খাবে, ওই সেলগুলো কি খেয়ে বাঁচবে? তখন কিছু না পেয়ে নিরুপায় হয়ে ওই সেলগুলো, ওই মৃত সেলগুলোকে খেয়ে দেহের যে টক্সিক, দেহের মধ্যে যে আবর্জনা যেগুলো আপনার মধ্যে গ্যাস সৃষ্টি করছে, আলসার, ক্যান্সার, বিভিন্ন জীবাণুর উৎস হিসাবে সেটাকে একটা কাজ করছে, সেগুলোকে তারা খাওয়া শুরু করে, ওই জীবিত সেলগুলো খেয়ে খেয়ে আপনার জীবনকে তারা রক্ষা করছে। এবং সেটা একমাত্র ফাস্টিং, যেটা আমাদের সিয়াম সাধনার মধ্য দিয়ে সম্ভব হয়। আর দ্বিতীয় হচ্ছে, এটা দেহশুদ্ধির একটা সাইড, যেটার মধ্যে অটোফিজি সরাসরি কানেক্টেড। দ্বিতীয় হচ্ছে আত্মশুদ্ধি, যেটাই আজকে আমাদের সবচেয়ে মেজর পয়েন্ট। আত্মশুদ্ধির ব্যাপারটা হচ্ছে আমরা আত্মার শুদ্ধি, যেটা না হলে আসলে এই সিয়াম সাধনার কোনো ভ্যালুই থাকবে না, যেটা শুধু ফাস্টিং হবে। যে ফাস্টিং খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু অনেকেই ফাস্টিং করে থাকে, না খেয়ে থাকা যে একটা বিধান তারা বিভিন্নভাবে তারা এটা করে থাকে, কিন্তু তারা শুধু ফাস্টিং করে, কিন্তু তারা আত্মশুদ্ধি নিশ্চিত করে না। কারণ আত্মশুদ্ধি নিশ্চিত করতে হলে সিয়াম সাধনারত অবস্থায়, না খেয়ে থাকা অবস্থায় অনেকগুলো কার্য সম্পূর্ণ করতে হয়, অনেকগুলো থেকে বিরত থাকতে হয়। ফর এক্সাম্পল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সিগনিফিকেন্টলি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। ইবনে মাজাহ এই হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক মানুষ এই রমাদান মাসকে কেন্দ্র করে যে তারাবির বিধান, কিয়ামুল লাইলের বিধান, সেটা সম্পূর্ণ করে সারা রাত্র তারাবির নামাজের মধ্যে অধিকাংশ কাটিয়ে দেয়। তাদের এই রাত্রটা রাত জাগা ছাড়া আর কোনো ফায়দা নেই। আল্লাহ রাসূল এই কথাটি তাহলে কি করতে হবে আরও সিগনিফিক্যান্ট বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। আল্লাহ রাসূল বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, না খেয়ে থাকা, না পান করে থাকার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, সিয়াম সাধনা হচ্ছে অশ্লীল কথা, কাজ এবং কর্মকাণ্ড থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সিয়াম সাধনা হচ্ছে না খেয়ে থেকে একটা অবস্থার মধ্য দিয়ে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ, শরীয়ত কর্তৃক নিষিদ্ধ সকল অবাঞ্ছিত অশ্লীল কথা, কর্মকাণ্ড, কাজ থেকে নিজেকে বিরত রাখা, তাহলে সিয়াম নিশ্চিত হবে। সেটা না করতে পারলে আল্লাহ রাসূল আরও বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি শুধু না খেয়েই থাকলো, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় কাওলা যুর মানে আননেসেসারি, অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত কথা, কাজ, কর্মকাণ্ড পরিত্যাগ করতে পারলো না, তার এই না খেয়ে থাকা, না পান করে থাকা আল্লাহর কোনোই যায় আসে না। ওকে শেখ, আমরা আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা যাচ্ছি শেখের কাছে। শেখ, আমরা মাহে রমজান আসলেই আমরা রোজা রাখি, কোরআন পড়ি, সব কিছুই তেলাওয়াত করি, সব কিছুই করি, কিন্তু রমজান, মানুষ রমজানের সাথে যে তাকওয়ার যে সম্পর্ক, সেটা রমজান পর্যন্তই মনে হয় শেষ। আসলে কি শুধু রমজান কি শুধু রোজা রাখার জন্যেই, নাকি এটাকে এখান থেকে শিক্ষা নিয়ে আরও কিছু আছে? যেমন ধরেন, আমরা অফিসে যখন আপনি গেলেন বা কেউ অফিসে গেল, অফিসে গিয়ে বলছে যে স্যার এই প্যাকেটটা একটু রাখেন, স্যার প্যাকেটটা রাখেন। হ্যাঁ, কী বলছো তুমি? রোজা রাখছি না, রোজা রেখে এই প্যাকেট ধরা যাবে না। তুমি ইফতারের পরে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে দেখা গেল, অথবা ডয়ারটা টান দিয়ে বলছে এটাতে রাখো। তো এইটা কেমন ধরনের তাকওয়া অর্জন হচ্ছে, একটু যদি বলবেন। যদি চমৎকার বলছেন। আমি যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকে একটু সংযোজন করে এখানে আসতে দেখেন, যেটা বললাম যে এই যে ট্রেনিংটা আল্লাহ কেন নিচ্ছেন, দরকারটা কি? আসলে দরকারটা হলো, আল্লাহ যখন আগেই বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, তখন তো ফেরেশতারা বলেছিল যে কি দরকার, আমরা তো তাসবিহ পড়ি, আমরা জিকির করি, আমরা তো খাইও না, রোজাও তো তারা রাখে, রোজার মতোই, তা কি দরকার আছে আপনার মানুষ পাঠানো? বলছে আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তো জানো না। মূল কথাটা হলো আল্লাহ যে ট্রেনিং দেওয়াচ্ছে রমাদানে আমাদেরকে, এর কারণ হলো কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর কোরআনটা যে আসছে, এটাকে আমরা উদযাপন করতেছি না শুধু, বরং কোরআনের সৈনিক হিসাবে, সোলজার হিসাবে নিজেকে পরিশুদ্ধ করার জন্যই হলো রমাদানুল কারিম। দেখেন, কুতুবে আলাইকুমুস সিয়াম যে আয়াতটা বললাম, ওখানে কিন্তু ডিটেলস নাই যে এই রমাদানের মাসের কথা উল্লেখ নেই, পরে আসছে। আল্লাহ বলছে যে আমি কোরআন নাজিল করেছি এই মাসে, লাস্টে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যেই মাস পাবে সে যাতে করে এই মাসে রোজা পালন করে, মানে সাওম রাখে।
তাহলে কোরআনের সাথে সাওমের একটা গুরুত্ব রয়েছে, এবং এই কোরআনের সাথে আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, পুরো সব কিছুর সাথে একটা জড়িত রয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আর 2টা আছে পরে, আল্লাহ রাসূলকে 4 দফা কাজ দিয়েছেন। তো 1 নম্বর কোরআন, 2 নম্বর তাজকিয়া, যেটা বলতেছিলেন এই যে ডয়ার খুললো, মানে রোজার মাসে আপনি পারবেন না, নিচ্ছেন না, অপকর্ম করছেন না, রোজার মাসে আপনি একজন নারীর দিকে তাকাচ্ছেন না, রোজার মাসে আপনি সুদের ব্যবসা করছেন না, রোজার মাসে আপনি একজন আলেমকে দেখলে সম্মান করছেন, হ্যাঁ ঠিক আছে উনি কোরআনের মানুষ। তো এই রমাদানের পর কি নাই? আছে তো। এই আমাদের এইটাই মনে রাখতে হবে যে কোরআনটাকে যদি আমরা রমাদানের পরেও আঁকড়ে ধরতে পারি তাহলে জীবনটা সুন্দর হবে। আর এই জন্যই তো কোরআনটাকে স্তব্ধ করে দিতে চায় তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা মনে করে তারা সফল হবে, আসলে তারা সফল হবে না। আল্লাহ তো অন্য জায়গায় বলেছেন, তোমরা মুখের ফু দিয়ে আমরা এই কোরআনকে নিভাতে পারবে না। এই জন্য এই রমাদান, আমি যেটা মূল সামারি বলতে চাই, রমাদান হলো আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি হবে কোরআন দিয়ে। আর কোরআন কি বলেছে? পুরো জীবনটাকে কোরআন দিয়ে গঠন করার জন্য বলেছেন। এটা হলো আমার মানে মূল কথা, আমি যেটা নিয়ে আসতে চাই। এবং তাকওয়া তো সেটাই, যে আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে যে ভয় করে সে তো কোনো কিছু অপকর্ম করতে পারে না। এটাই তো আমাদের ট্রেনিং। আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন শেখ। আমরা আপনার কাছে শুনবো বাকি কথা, যে আত্মসংযমের মাস তো মাহে রমজান, আমরা কি মাধ্যমে আমরা আত্মসংযম করতে পারি? আমরা কিছু পয়েন্ট আপনাদের বলবেন যে কি মাধ্যমে আমরা আত্মসংযম আরো করতে পারি? আত্মসংযম অর্জন করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাকওয়া। সেটা কিভাবে? আমি একটু অ্যানালিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি। যখন আমরা সিয়াম সাধনারত অবস্থায় থাকি, একটা যুদ্ধ আমাদের মধ্যে হয়। A battle is going on between physical and intellectual mind of our human body. যখন আমরা সিয়াম সাধনারত অবস্থায় থাকি তখন একটা যুদ্ধ হয় দুটো পক্ষের মধ্যে। একটা হচ্ছে ফিজিক্যাল সাইড, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল সাইড হিউম্যান বডির। ফিজিক্যাল সাইড চায় খেতে, অপরাধ করতে, ইত্যাদি করতে চায়। অপরদিকে ইন্টেলেকচুয়াল মানুষ, যে কারণে মানুষ হয়েছে ইন্টেলেক্ট থাকার কারণে, বিবেক, কনসাস থাকার কারণে, তখন এই কনসাস বা ইন্টেলেক্ট তাকে বলে নো, তুমি আল্লাহ আবেদ গোলাম হিসেবে তুমি এটা সিয়াম পালন করার অবস্থা করতে পারো না। এই যে বিরামহীনভাবে 1 মাসে যুদ্ধটা চলে, এই যুদ্ধ চলার মধ্য দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া হয়, না তুমি অলওয়েজ আল্লাহর গোলাম, তারপর অলওয়েজ তুমি মানুষ হিসেবে বিবেকবান মানুষ হিসেবে কাজটা করতে পারো না। তো এটার মধ্য দিয়ে মানুষের মধ্যে তাকওয়াটার সৃষ্টি হয়, এবং এই তাকওয়ার বলে বলিয়ান হয়েই মানুষ বাকি 11টি মাস চলার একটা শক্তি পায়। এটা হচ্ছে তাকওয়ার বিষয়টা, এবং এই পথে এটা। আরেকটা কথা আল্লাহ রাসূল বলেছেন যে আসিয়ামু জুন্নাহ কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। সিয়ামটা এমন একটা ঢাল, যেই ঢাল দিয়ে মানুষ যুদ্ধ থেকে বাঁচে, আর এই ঢাল দিয়ে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলছেন যে ওয়া ইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। যখন তোমার সামনে কেউ চলে আসবে তোমাকে রোজারত অবস্থায় ঝগড়া করতে, তোমাকে আক্রমণ করতে, বিভিন্নভাবে তোমার কাছে মিসআন্ডারস্ট্যান্ডিং বা তোমাকে অবাঞ্ছিত ইন্টারফেয়ার করার জন্য যখন তোমার কাছে আসবে, তুমি বলবি ইন্নী সাইম। এই যে শিক্ষাটা এটা হচ্ছে একটা ব্যাপক শিক্ষা, যে অন্য মাসেও এই ইন্নী সাইম মানে আমি আল্লাহর গোলামরত অবস্থায় গোলামি করছি, এই অবস্থায় আমি আমার এই গোলামিকে ডিস্টার্ব হয়ে, গোলামি কোনোভাবে হ্যাম্পার হয়, সেটা আমি করতে পারি না। আমাদের এই ট্রেনিং সেশন, এই প্রশিক্ষণ সেশন বাকি 11টি মাস আত্মসংযমের বলিয়ান হয়ে সেটা চলবে যে আমি আল্লাহর গোলাম, 24 আওয়ার্স আমি আল্লাহর গোলাম, জীবন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলাম, আমি এটি করতে পারি না, আমার জন্য এটা হবে না। এই যে শিক্ষা, সেটা আত্মসংযমের শিক্ষা, এবং সেটাই রমাদানুল কারীম আমাদেরকে দিয়ে যাচ্ছে। যদি সেটা আমরা করতে না পারি, এই রমাদান মাসে যদি সেটা আমরা করতে না পারি, আমাদের জন্য পরিণামটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণাম আমাদেরকে শোনাচ্ছেন, বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। এবং সেই বদদোয়ার সাথে এই বদদোয়াটা জিব্রাইল স্বয়ং দিয়েছেন, এবং জিব্রাইলের সাথে কণ্ঠ মিলে আল্লাহ রাসূল আমিন 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 বলেছেন। তিনি বলছেন যে ব্যক্তি রমাদান মাস পেয়েও আত্মসংযম নিশ্চিত করতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারলো না, সে ধ্বংস হোক, সে চিরবঞ্চিত বিতাড়িত। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি
এই রমাদান মাস পেয়ে যাতে আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পারি, এবং মানুষ যে কারণে মানুষ হয়েছে বিবেকের কারণে, কনসাসের কারণে, সেই বিবেকের বলে বলিয়ান হয়ে আমরা একজন এই বাংলাদেশের সুনাগরিক হয়ে আল্লাহর কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে যাতে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করে যেতে পারি। আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন, আপনারা দুজন খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা যাতে আপনাদের আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে আমাদেরকে কবুল করুন, এটা আমরা নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। রোজা হচ্ছে এমন মাস, রোজা হচ্ছে সেই ইবাদত যেই ইবাদত মানুষকে আসল ইবাদতের জন্য প্রস্তুত করে দেয়, যেই ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে, এই রকম কিছু ইবাদত করার জন্য প্রস্তুত করে দেয়, সেটা হচ্ছে এই রোজা। আসুন আমরা এই রমজানে যথাযথভাবে আমরা রোজা পালন করি, সিয়াম পালন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।